পাটের জমি থেকে মাছ শিকার করার সময় আমার হাতে এইগুলো কিসে কামড়ালো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা রাত্রিবেলা মাছ শিকার করতে গিয়ে অধিক মাছ পাওয়ার আশায় আমি আর দাদা পাটের জমির ভেতরে প্রবেশ করি। পাটের জমিতে ঢোকার আগে থেকেই আমি বারবার দাদাকে মানা করছিলাম যে এত রাত্রে পাটের জমির ভেতরে প্রবেশ করিস না, কিন্তু ও আমার কোনো রকম কথা না শুনে পাটের জমির ভেতরে প্রবেশ করে। আর এইখানে একটা মাছ দেখার পর কোচ দিয়ে শিকার করতে যাবে, ঠিক সেই টাইমে কিন্তু মাছটা দৌড় মারে। পাটগুলো কিন্তু আমাদের হাইটের থেকে প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর পাটের জমির মধ্যে সরু আল ধরে হাঁটতেও কিন্তু আমাদের অসুবিধা হচ্ছিল, এবং পাটের জমি থেকে অনেক পোকা কিন্তু আমাদেরকে কামড়াচ্ছিল। জমির ভেতরে সরু আলের উপর দিয়ে হাঁটার সময় আমি তো একবার পা ফসকে জলের মধ্যে পড়ে গেছিলাম। সেই কারণে আমি দাদাকে বারবার বলছিলাম তুই আগে পাটের জমি থেকে বাইরে চল, পরে আমরা মাছ শিকার করব। পাটের জমি থেকে বাইরে বের হওয়ার পর সর্বপ্রথম আমি তো আমার প্যান্টটা ভালোভাবে চেক করলাম, দেখলাম পেছনের এক সাইড তো জলে পড়ে যাওয়ার কারণে ভিজে গেছে, আর এই দিকে আমার হাতে কিসে যেন কামড়েছে, যে কারণে হাতটা কিন্তু ফুলে গেছে। আর হ্যাঁ, আমরা কি কি মাছ শিকার করেছিলাম সেই সব থাকছে এরপরের ভিডিওতে।